মনে হচ্ছে একটু বেশি। আর বিষয়টা ওনাদের সিন্ডিকেটের থেকে আমি মনে করি যে এটা আরব থেকে বেশি সিন্ডিকেটটা তৈরি হয়। দর্শক, সারা বছর শেষে পবিত্র মাহে রমজান আসলে সাধারণ মানুষ ব্যস্ত হয় ইবাদত নিয়ে, কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করে তিন ভাগে। প্রথম 10 দিন ব্যবসা করে নিত্য প্রয়োজনীয় ফলের দোকান থেকে শুরু করে মুদি দোকানদাররা। দ্বিতীয় 10 দিন ব্যবসা করে বস্ত্র ও শপিং মল দোকানদাররা, যেন তারা সারা বছরের মুনাফা এই 10 দিনে গুছিয়ে নেবে। তৃতীয় 10 দিন ব্যবসা করে নারীর টানে স্বজনের টানে যারা ঈদ উল ফিতর উপভোগ করার জন্য বাড়ি ফিরে যায়, যানবাহন ও বাস মালিকরা ব্যবসা করে। তো আজকে আমরা জেনে নিব যে সাধারণ যে সকল ক্রেতা আছে তাদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় ব্যবসা নিয়ে কোনো ধরনের হয়রানি এবং তাদের দামের কোনো সমস্যা ঘটে কিনা। এই পবিত্র মায়ের রমজানকে শুরু করে যে আপনারা ফল কিনতেছেন, যে আপনাদের কি মনে হচ্ছে যে ফলের দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে? না, আঙ্গুর এরকমই দাম ছিল, 400 টাকা করে কিনলাম আঙ্গুর। তো কমে নাই, একটু কমা উচিত ছিল, এই সময় সিজন তো, কিন্তু কমে নাই। এই যে আজকে আপনি এখান থেকে ফল কিনলেন, কোন ধরনের মনে হচ্ছে যে ফলের দাম বেশি বা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে আপনাদের? মায়ের রমজানকে শুরু করে সকল কিছু দাম বেড়ে যায় একটা ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে। তো আপনার কি এই ধরনের কোনো বিষয়? কি একটু দাম বাড়তে মনে হইতেছে বাকি মাসগুলো তুলনা থেকে আর কি। বাকি যা আমার একটা ডিস্টেন্স আমরা পাইতেছি আর কি, কেজিতে 50 টাকা বা 100 টাকা ডিফারেন্স আছে আর কি, ওই হচ্ছে বেশি দেখতেছি আর কি। তো এই যে সাধারণ মানুষের যে একটা অভিযোগ আছে, এই এই রমজান মাসকে শুরু করে দোকান ফলের দাম বেড়ে গেছে, তো এই বিষয়ে আপনার ইটা কি? হ্যাঁ, ফলের দাম অবশ্যই বাড়ছে। ফলের দাম বাড়ছে, এটা আসলে আমাদের ছোট ব্যবসায়ীদের কাছে কোনো কিছু নাই। এটাগুলো সব পূর্ণ হচ্ছে ইম্পোর্টারদের কাছে, বুঝছেন? ছোট ব্যবসায়ীদের কাছে ব্যবসা নাই বলতে। এটা যদি সরকার কোনো কিছু করতে হয়, মনিটরিং করতে হয়, তাইলে এটা যে করতে হবে ইম্পোর্টার যারা আছে, যেখানে থেকে আমরা পাইকারি সেল হয় ওইখানে করতে হবে। কথা বুঝছেন? আমাদের কাছে আসলে আর কিছু নাই। আমাদের আমরা আমরা আমরাই এখন দাম বাড়াতে আমরা বেচা কিনা করতে পারতেছি না। আমরা মনে করেন যে আগে যে আপেল বেচতাম কত 220 টাকা, 250 টাকা, এখন এই আপেল বেচা লাগে আমাকে কিনে আনা লাগে 280 টাকা, 300 টাকা, পরে 290 টাকা। আমরা কত বেশি, আমরা বেশি 320 টাকা থাকেন। যদি 1 কেজি মালে 20 টাকা 30 টাকা আমরা লাভ বাজে বেশি, কাঁচা মাল এটা লাভ টিকে না। কাঁচামালের কোনো সিন্ডিকেট হয় না, যে যেভাবে আনে ওইভাবে বেশি চালায়। কাঁচামালের কোনো সিন্ডিকেট চলে না, কেউ এটা ধরে রাখার কোনো ক্ষমতা নেই। ব্যস্তই হবে, ব্যস্তই হবে, কাঁচামালের সিন্ডিকেট চলে না। যেমন আপনি 10 টাকা বেচতেন, আমি 12 টাকা বেচছি, আমি 8 টাকা বেচতে চাইছি, যে যেরকম কিনো ওইসব বিচ্ছে বলায়। ইতিমধ্যে আমরা জানি যে কোনো একটা সময় এই কেজি কেজি দরে বেচা হতো, সেটা কি এখনো আছে না আপনারা ঠিকা হিসাবে বেচছেন? ওই কেজি ধরে আমরা আনি, কেজি ধরে বেশি মার্কেটে কেজি ধরে বিক্রি করে। এখন কোনো ওইভাবে পিস হিসেবে বেচা কেনা হচ্ছে না, কেউ আনেও না, আর আরো দরও বেচে না। পার কেজি কত করে নিচ্ছে? পার কেজি 80-90 এতে করে কি মানুষ কিনতে পারছে? কিনতে পারছে। আমাদের এই মনে করেন 70 রুপি কিনা। এ নিয়ে আপনারা সাধারণ ব্যবসায়ীরা কোনো প্রতিকার করেননি আড়ত মালিকদের কাছে? আর মালিকের কাছে আমরা প্রতিকার করলে হবে না, একা কোনো কাজ হয় না, সব তো আর একসাথে যাওয়া যাবে না। আমি গেছি কিনে আয় বলছি, আপনি গেছেন কিনে আয় বলছেন, এই অবস্থা। আর দলের লাগে প্রতিবাদ করে আমরা পারব না, আমরা সাধারণ ব্যবসায়ী। আর হ্যাঁ হলো একজোট, এদের সমিতি আছে, আমাদের কোনো সমিতি নেই। এ বিষয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? এই বিষয়ে আমাদের অভিযোগ নাই, যে যেরকম আনে ওরকম বিচ্ছালায় কেউ। তো আপনারা কি মনে করছেন দাম বেশি বা এই ধরনের কোনো ফিল করছেন কিনা? মনে হচ্ছে একটু বেশি। আর বিষয়টা ওনাদের সিন্ডিকেটের থেকে আমি মনে করি যে এটা আরব থেকে বেশি সিন্ডিকেটটা তৈরি হয়, ওখান থেকে বেশি সিন্ডিকেট তৈরি হয়। কিন্তু এই দাম, তো জানি যে সাধারণ মানুষ তরলে তরমুজ কিনে খেতে পারবে না, কিন্তু এই বিষয় নিয়ে আপনাদের হ্যাঁ, সাধারণ মানুষের তো একটু প্রবলেম আছে। আমার যদি টাকা থাকে আমি একটু বেশি দাম দিয়ে কিনলাম, কিন্তু যারা একবারে নিম্ন স্তরের লোকজন তারা তো একটু বেশি দামে কিনতে অবশ্যই কষ্ট হয়ে যায়, তারা আসলে কিনতে পারে না।